আমি তো বলি কিছু মানুষ হয়তো জীবনে না আসলে অনেক ভালো হতো। আবার অনেক ক্ষেত্রে হয় কি যে জীবনকে চেনার জন্য কষ্ট বোঝার জন্য আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য অনেক সময় হয় দুঃখটা পাওয়া খুব প্রয়োজন হয়ে যায়। আবার চিন্তা করি যে এতটাই কেন দেওয়া হলো? আল্লাহর কি মনে একটু মায়া দয়া ছিল না? আসলে আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ কি চান কি না চান সম্পূর্ণ জিনিস আল্লাহ স্বয়ং ভালো জানেন। আমরা শুধু আল্লাহকে দোষারোপ করতে পারি যে আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে অন্য কিছু দিতে পারতা, এমন কিছু না হয়ে জীবনে অন্য কিছু হতে পারতো। আসলে আল্লাহ পাক ভালো জানেন। আমরা তো শুধু আল্লাহর হাতে কাঠপুতুল। ভাগ্যের নিয়তি নির্মম পরিহাস আমরা মেনে নিতে বাধ্য। পরিবর্তন করার মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ পাক আমাদের এমনভাবে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করে রাখছে যে আমরা চাইলেও সেই সার্কেল থেকে বের হতে পারবো না। বের হয়ে নিজেদের জন্য কিছু না করতে পারবো না যদি না আল্লাহর ইচ্ছা হয়। আল্লাহ নাকি একদিনে ভাগ্য তৈরি করে দিছে, একটা উদ্দেশ্য বাবদ দুনিয়াতে পাঠাইছে, অনেক কিছু নির্ধারণ করে দিছে। আমরা সেই নির্ধারিত জিনিসের মধ্যে হয়তো বা থাকতে পারি না, সহ্যটা হয় না, কিন্তু আমাদের থাকা লাগে। আল্লাহ ভালো জানে অনেক সময় অনেক রাগ হয়, কিন্তু রাগ করব কার সাথে? আসলে করার মানুষটা করার হয় না আর কি। স্বয়ং আল্লাহ পাক ভালো জানেন। জীবনে কিছু কিছু মানুষের আগমন না ঘটাটাই না অনেক উত্তম সিদ্ধান্ত হয়ে যায়। কেন আমরা আমাদের জীবনে অযোগ্য ব্যক্তিদের আসার সুযোগ করে দিই বুঝি না। আবার সেই অযোগ্য ব্যক্তিগুলো আমাদের উপর চড়াও হয়ে যায়। কেন যে আল্লাহর ইনসাফ হয় না? যখন একজন মানুষ প্রতিনিয়ত ঠকতেছে, তার হক আদায় হচ্ছে না, কিন্তু আল্লাহ না কোনো প্রতিক্রিয়া করে না, তখন খুব রাগ হয় যে কেন? আসলে আল্লাহ চাইলে আমরা জানি সব পারে, গাছের পাতাও নড়ে না। আল্লাহর ইনসাফ হলো একজন লোক যে আল্লাহর দিকে তাকিয়ে আছে যে আল্লাহর রহমত হবে, তাকে পরীক্ষা নামক জিনিসে ফালায় আল্লাহ আরও বেশি কষ্ট দেয়। আর কিছু প্রকৃতির লোক আছে যারা কখনো আল্লাহকে মানে না, আল্লাহর ভয় ভীতি নাই তাদের মধ্যে, তাদেরকে আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দিয়ে রাখছে, ওপেন, তোমরা যত পারো গুনাহ করো। মানে তারা যত পারছে গুনাহ করতেছে, একবার আল্লাহকে ভয় করতেছে না, কোনো আযাবের ভয় হচ্ছে না, কোনো কিছু না। তাদেরকে আল্লাহ পাক এত ভালো রাখছে যে খুব অবাক হয় যে আসলে আল্লাহকে আমাদের যারা আল্লাহকে ভয় করে তাদের, নাকি যারা আল্লাহকে একেবারেই ভয় না তাদের। যেমন ফিলিস্তিনি ইসরায়েলের বিষয়টাই দেখেন। ফিলিস্তিনিরা হলো আল্লাহ পাকের আল্লাহ ভীরু লোক, আল্লাহর উপর বিশ্বাসী, আর ইসরায়েলরা তো ভিনধর্মী। অথচ দেখেন ইসরায়েলরাই কিন্তু শক্তিশালী আর ফিলিস্তিনিরা কি দুর্বল। আর সেক্ষেত্রে আল্লাহ পাক কি ফিলিস্তিনিদের সাহায্য করছে না। যা ঘটার ছিল, ভাগ্যে ছিল, কোরআনে ছিল, নাকি ভবিষ্যৎবাণী ছিল নবীজির, সেগুলোই ঘটতেছে। আল্লাহ কিন্তু এর বিপরীত কোনো প্রতিক্রিয়া করতেছে না। তো এটাই ভাগ্য, এটাই নিয়তি। আসলে আল্লাহকে আমার মতে যে ভয় না করে বিন্দাস আকাম করো, আল্লাহ খুশি হবে।